বাংলার গ্রামীণ জীবনে ঘট একটি গুরুত্বপূর্ণ পূজার উপকরণ। এটি সাধারণত সনাতন ধর্ম অবলম্বীদের পূজায় ব্যবহার করা হয়। এর মধ্যে রাখা হয় পবিত্র জল, নারকেল বা অন্য পূজার উপকরণ। এই ছোট কলসির মতো জিনিসটা তৈরি হয় কাঁচা মাটি দিয়ে, যা শিল্পীরা নিজেরাই মাঠ বা পুকুর থেকে সংরক্ষণ করেন। প্রথমে সেই মাটি ভালোভাবে কেটে পা দিয়ে তৈরি করা হয় নরম দলা। তারপর আসে চাক বা চাকার কাজ। চাকার পাশে দাঁড়িয়ে শিল্পী যখন দুই হাতে মাটিকে আকার দেন, তখন ধীরে ধীরে জন্ম নেয় একটি ঘট। নিখুঁত মাপ, সোজা গলা। এই কাজ করছেন মাগুরা জেলার প্রত্যন্ত এলাকার এক বৃদ্ধ শিল্পী। তার বয়স প্রায় ৮০ কোঠায়, চশমা চোখে, শরীরে বয়সের ছাপ, তবু হাতের নিপুণতা যেন আজও অবিকৃত। তিনি বললেন, এই কাজ আমাকে কেউ শেখায়নি, ছোটবেলায় বাবা বা দাদুদের কাজ দেখে নিজেরাই শিখে নিয়েছি। কি বানাচ্ছেন দাদু? ঘর মাটির কাজে ছোটবেলা থেকে করে। আমি জাতীয় ব্যবসা আমি না করে আর কি করবো। আজও পূজার সময় এলেই তিনি ঘট তৈরি করেন। প্রতিদিন পরিশ্রম করে তৈরি হয় শত শত ঘট, আর প্রতিটি ঘট বিক্রি হয় ৩ থেকে ৫ টাকায়। ভাবতে অবাক লাগে, এক শিল্পের এত শ্রম, এত নিপুণতা, তার দাম আজও এত কম। পার পিস কত করে বেচেন পাইকারি? 3 টাকা। 3 টাকা। তবুও তিনি থেমে যাননি, কারণ তার কাছে এটা শুধু পেশা নয়, তার জীবনের ভালোবাসা, তার উত্তরাধিকার। এই গ্রামেই এখন অনেক পরিবার আছে যারা মাটির তৈরি ঘট, দ্বীপ, পুতুল আর অন্যান্য জিনিস তৈরি করে সংসার চালায়। তারা আমাদের মনে করিয়ে দেয়, ঐতিহ্য মানে কেবল ইতিহাস নয়, এটি আমাদের জীবনেরই অংশ। এই ভিডিওর মাধ্যমে জানলাম এক মানুষ, এক গ্রামের গল্প, যারা এখনো হাতে ধরে রেখেছে বাংলার মাটির গন্ধ আর আমাদের সংস্কৃতির প্রাণ।